এখানে বাঘ দেখেছেন কোনো সময়? হ্যাঁ, এত মুশকিল আজকে সল্টলেকও হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা, এটা উত্তর চব্বিশ পরগনা, কিন্তু দুটোর মধ্যে তো পার্থক্যটা তো এতটা হেল অ্যান্ড হেভেন। হেল অ্যান্ড হেভেন। আমরা এখানে নরকে আছি, কিছু নেই আমাদের। আমরা যে আদিবাসী পাড়ায় আমরা যে এইভাবে বসবাস করছি, আপনারা আগে আসতেন না, এখন সবাই রাস্তাঘাটে যে আসতো না আমরা, কিন্তু আমাদের সুবিধা বা অসুবিধা বা আমরা তো এমনিতে আদিবাসী, তো আমরা সারা জীবন জানেন যে আমরা একটু অন্য ধরনের মানুষ। বাঘ দেখেছেন? দেখিস আর উপরে কালো মেঘ হয়ে আর প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, তার সঙ্গে গুটি গুটি বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আমরা এই সুন্দরবনের বিচ্ছিন্ন আইল্যান্ডে এসে এখানে প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি। প্রথম তো প্রচণ্ড ভালো লাগছিল, কিন্তু যত সময় যাচ্ছে তত ভয় লাগছে। কেমন কালো মেঘটা উঠেছে বুঝুন। বর্ষাকালে এই সমস্ত যে নদী, এই নদীর জল ফুলে ফেপে উঠে এই যে পাড় দেখতে পাচ্ছেন, এই পাড়টাকে পুরো উফান করে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের 0 পয়েন্টে, বর্ডার এরিয়ায়, আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সেই জন্য আমরা একজন দাদাভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শকুনখালী নদী আর কালিন্দী নদীর সংযোগস্থলে, আর এ সাইডেই রয়েছে সেই গভীর অরণ্য সুন্দরবন। আর ওদিকে যে জায়গাটাগুলো দেখতে পাচ্ছেন, ওই দ্বীপগুলো, ওটাই হচ্ছে বাংলাদেশ। ওটা বাংলাদেশ, তাই তো? হ্যাঁ, এখানে ওই আয়লা বা ইয়াসের সময় এখানে জল উঠে গেছিলো। গাছে উঠে মাঝে মাঝে ও এই গাছে উঠে আপনারা জীবনযাপন করেছিলেন? কি বলে এটাকে? কাংড়া মার ওই পয়সা মাছের বাচ্চা মার। মানুষ এখানে অনেক বড় সমস্যা নিয়ে বাস করে। এই বাড়িটা দেখুন, পুরোপুরি খড়ের একটা চাল। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন রয়েছি সুন্দরবনের একদম কোর এরিয়াতে। আমার পিছনেই রয়েছে কালিন্দী নদী, আর ওপারেই রয়েছে বাংলাদেশ, সাতক্ষীরা, খুলনা জেলা। আর এখানেই রয়েছে একটা আদিবাসী গ্রাম। সেই গ্রামের সব ফ্যামিলির খবর নিচ্ছিলাম, সন্ধান নিচ্ছিলাম, সেগুলো সমস্ত কিছু বোঝার চেষ্টা করছি। আর এই যে এখানে আমরা এই বাসক পাতা দেখছি, প্রচুর বাসক পাতা। এই বাসক পাতা প্রচণ্ড ঔষধি গুণ রয়েছে। এটা যদি সর্দি, কাশি, কফ বা অ্যালার্জি থাকে, তাহলে এর রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে কিন্তু প্রচণ্ড ফল পাওয়া যায়, ফলশ্রুতি হয়। কাকা, এই জঙ্গলে কি বাঘ থাকে? বাঘ আছে? এটাই সুন্দরবন বলে। আচ্ছা, এটাই সুন্দরবন। এইগুলো ফেন্সিং করা আছে, তাই তো? এটাই সুন্দরবন বলে। আচ্ছা, আপনার বাড়ি এখানেই এলাকাতে? আমার বাড়ি এইখানে। তো আপনি এখানে বাঘ দেখেছেন কোনো সময়? হ্যাঁ, অনেক আগে। অনেক আগে, এই ফেন্সিং দেওয়ার আগে বাঘ এখানে আসতো, তাই তো? হ্যাঁ, শুনেছি কয়েক মাস আগে এখানে নাকি একজন বাঘের আক্রান্ত হয়েছে, কি অনিল না কি নাম ছেলেটার শুনছিলাম। আপনি জানেন কি এটা? অনিল, ওই ধারে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইদিকে? হ্যাঁ, ওই ধার। আচ্ছা, এধারটাই না। তো এখন এখানে এমনি বুনো শুয়োর, হরিণ টরিণ দেখা যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওপারে আপনারা এমনি সাধারণত যান যদি কোনো কাজে বা কোনো রকমেতে, না যাওয়া হয় না? জ্বালানি। ও জ্বালানির জন্য যাওয়া হয়, তবে খুব ভয়ের সঙ্গে যেতে হয় নাকি? তো আপনি কি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন? এই এখানে জল করা আছে। আচ্ছা, মাছ ধরেন? হ্যাঁ। আচ্ছা, আর আপনার মোটামুটি এই এই পাড়াতেই, এলাকাতেই বাড়ি? হ্যাঁ, এখানে। তো এখানে আয়লার সময় বা ইয়াসের সময় সব ডুবে গেছিলো? হ্যাঁ, জল সব এখানে উঠে গেছিলো, তাই তো? জল উঠেছে। আচ্ছা, তো আপনারা তখন কি ফ্লাড সেন্টারে ছিলেন না কি এতে ছিলেন? হ্যাঁ, এইখানে। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন প্লিজ। আমার নাম সুব্রত মণ্ডল। সুব্রত মণ্ডল। তো আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি অনেক ভালো থাকবেন, এবং আপনার এলাকায় মানুষের এই সমস্ত জীবিকা বা এখানকার মানুষের জীবন দেখার জন্য এসেছি। এই মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতে। কিন্তু আমি শুনেছি নাকি বাংলাদেশের সঙ্গে সমস্যাটা বাড়ার জন্য মাছ কাঁকড়া ধরার জন্য নাকি ভিতরের দিকে যেতে দিচ্ছেন, এটা সঠিক? ও ডিপার্টমেন্টে আমি নেই, আপনি নেই, ওই জানেন না। এই যে নদীটা দেখতে পাচ্ছি, এই নদীতে মাছ কাঁকড়া আসে? আমরা এখানে জাল টাল ধরে ঘিরে দেই। আচ্ছা, ওই জোয়ারের সময় এখানেও মাছ কাঁকড়া আসে, তাই তো? কম বেশি আসে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের লাস্ট সীমানায়। আমরা রয়েছি সুন্দরবনের একদম ভিতরে, কোর এরিয়াতে। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সুন্দরবন, এবং ওই যে বাঘের ফেন্সিংগুলো দেওয়া আছে, এটাই হচ্ছে বাঘের মূল চারণভূমি। এখানেই রয়েছে সেই বাংলার বিখ্যাত এবং ভারত সারা পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে ছোট একটা খাল আছে, এই খালটা পেরোলেই কিন্তু আমরা সুন্দরবনের সাইডে ঢুকে যাব। তো এখানকার পরিস্থিতি সত্যি খুবই খারাপ।
আর সামনেই রয়েছে ফ্লাড সেন্টার দেখতে পাচ্ছেন। আয়লার সময় প্রচুর মানুষ এখানে ডুবে গেছিলো, তাদের ক্ষতি হয়েছিল, সেই জন্য সরকার থেকে এই ফ্লাড সেন্টারগুলো করে দেওয়া হয়েছিল। তো সেই ফ্লাড সেন্টার আমরা দেখতে পাচ্ছি এখানে 1200 লোক মতো থাকতে পারে, আরও 3-4টে রয়েছে এই এলাকায় ফ্লাড সেন্টার। তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে সেই ভয়ঙ্কর সুন্দরবনের জঙ্গল, যে কোনো সময় ওই পাশ দিয়ে বাঘ এপারে চলে আসতে পারে। এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি, এখানে বছরে প্রায় 100-200 মানুষের সঙ্গে বাঘের দেখা হয় এবং তার মধ্যে 20-25 জন মানুষ আক্রান্ত হয় এবং 10-12 জন মানুষ মারা যায়। এরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে চলে। এই জায়গাটার নাম হচ্ছে শমশেরনগর। এটা রয়েছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে আর সুন্দরবনের লাস্ট সীমানায়। তো এখানকার পরিস্থিতিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আরও অনেক কিছু দেখাবো। আস্তে আস্তে জোয়ারটা বাড়ছে, এই খালের জোয়ার আসছে সেটাও দেখতে পাচ্ছ। আর ফেন্সিংগুলো তো দেখতে পাচ্ছ একদম কাছেই রয়েছে, আমাদের কাছেই ফেন্সিং, ওপারেই কিন্তু বাঘ। তাহলে বুঝতে পারছেন এই জায়গাটার ভয়ঙ্কর বা ভয়াবহতা কতটা। মানুষ এখানে অনেক বড় সমস্যা নিয়ে বাস করে। এই বাড়িটা দেখুন, পুরোপুরি খড়ের একটা চাল। এখানে ভালো কোনো বাড়ি ঘরদোর নেই, যতদূর দেখবেন সব ছোট ছোট খড়ের চাল দিয়ে এরকম বাড়ি করা আছে। এই সমস্ত জমিতে এখন চাষ হচ্ছে, তবে আয়লা ইয়াস যখন হয়েছিল এখানে জল আসে তখন কিন্তু এখানে চাষ বন্ধ ছিল। কারণ এই যত জমি দেখতে পাচ্ছেন এই জমিতে নোনা জল ঢুকে যাওয়ার কারণে চাষ হতো না। এখন যেহেতু ইয়াস হয়ে গেছে 2-3 বছর আগে, সেই জন্য এই জমির আবার সেই নোনা জলের যে তারতম্য সেটা কমে আবার মিঠে জল হয়েছে বলেই এখানে চাষ শুরু হয়েছে। একটা বড় ট্রাক্টর দিয়ে এখানে জমি চাষ দিচ্ছে দেখতে পাচ্ছেন। ইয়াসের জলের এত প্রখরতা ছিল, এই সমস্ত রাস্তাগুলো সব ভেঙে বেরিয়ে গেছিলো। আর এখানে শোনা গেছিলো যে প্রায় 1 বুক 1 গলা পর্যন্ত জল হয়েছিল। এরকম একটা পরিস্থিতি কিন্তু এই কোর এরিয়াতে আমরা শুনেছিলাম এবং এখানকার মানুষের সঙ্গে কথা বলে কিন্তু সেটাই পেয়েছি। এখন চলে এসেছি একটা প্রত্যন্ত আদিবাসী এরিয়ায়। এখানে সব হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে নারকেল গাছ কিছু রয়েছে, সব দেখতে পাচ্ছি। ওটা মা ভালো আছো? ভালো আছো? আমরা কলকাতা থেকে এসেছি আপনাদের গ্রামটা ঘুরতে, বুঝলেন? কলকাতা থেকে এসেছি গ্রামটা ঘুরতে। এখানে গরুগুলো খুব সুন্দর এবং সুস্বাস্থ্য, যেহেতু সুন্দরবনের সব ঘুরে ঘুরে এই গরুগুলো খাওয়া দাওয়া করার। এই যে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিপাটি করে মাটির বাড়িগুলো তৈরি করা আছে। এলাকা সত্যি খুবই অনুন্নত। এখানে বাড়িঘরদোর সব ছোট ছোট খড়ের বাড়িঘরদোর, 2-1টা ইটের বাড়িঘরদোরও রয়েছে। আর এদিকে সব জলাভূমি, নদীর জল সব এখানে এসে জমা হচ্ছে। আর বর্ষাকাল যেহেতু চলছে, বর্ষার জলটাও এখানে জমছে। আর ছোট ছোট শিরীষ গাছ দেখতে পাচ্ছেন, অথবা এখানে আরও অনেক কিছু গাছ রয়েছে, সেই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাটা পুরোপুরি ভ্রমণ করে দেখছি, সুন্দরবনের একদম কোর এরিয়া। এখানকার মানুষের জনজীবন খুবই অনুন্নত। ইলেকট্রিসিটি কিন্তু আছে দেখতে পাচ্ছ, যেহেতু এই আইল্যান্ডটা অনেক বড়, সেই জন্য ইলেকট্রিসিটির প্রবলেম নেই। আমরা এর আগে ঘোড়ামারা আইল্যান্ড আপনাদেরকে দেখিয়েছি, সেখানে ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু এখানে আছে। তবে এখানকার সমস্যা একটাই, সেটা হচ্ছে মাছ কাঁকড়া ধরে মানুষের জীবনযাপন চলে। আর এই মাছ কাঁকড়া ধরতে গিয়েই তারা অনেক বিপদে পড়ে। বাঘের সঙ্গে, সাপের সঙ্গে তাদের লড়াই করে জীবনযাপন করতে হচ্ছে। তো এইরকম এখানকার পরিস্থিতি। যেহেতু আজকে সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কোনো সময় রৌদ্র, কোনো সময় বৃষ্টি, এইসব চলতেই থাকছে। আর আমরা এই এলাকায় ঘুরে বেড়াচ্ছি। এলাকাটা সত্যি খুবই শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এলাকাটা ভালোই লাগছে। আর এখানে প্রচণ্ড ভালো হাওয়া রয়েছে। আর এই হাওয়া খেতে খেতে আমরা একদম 0 পয়েন্টের দিকে যাচ্ছি। বাংলাদেশ যে বর্ডারটা দেখা যায় সেই বর্ডারের দিকে যাচ্ছি। এরপরে ইন্ডিয়ার আর কোনো স্থলভূমি নেই, এরপর থেকেই 0 পয়েন্ট, তারপরেই বাংলাদেশ। ধীরেন মণ্ডল, আপনার বয়স কত? 85। 85 বছর?
বৃদ্ধ ভাতা পান? সরকারি বৃদ্ধ ভাতা পান? পাওয়া যায়। তা বাঘে তাড়া টাড়া করেছিল আপনার কোনো সময়? না করেনি। বাঘ দেখা গেছে দৌড়ে চলে যাচ্ছে এরকম কিছু দেখা গেছে? ও গাছ ধারে গেলে লাভ যে ধরবে তো আচ্ছা। তা এখন আপনার বাড়ি কি এইদিকে? এই বাড়ি। ও আপনার এটাই বাড়ি? হ্যাঁ আচ্ছা, বাহ, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আর আমরা কলকাতা থেকে এসেছি আপনাদের এখানে একটু ভিডিও করতে। ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ শরীর অসুস্থ। শরীর অসুস্থ আছে, ভগবান আপনার সুস্থতা দান করুক। হ্যাঁ আর আপনি ভালো থাকুন। আর এই আপনাদের এখানে রথযাত্রা হয়? হয় ওই যোগেশগঞ্জের দিকে। ও এখানে হয় না রথযাত্রা, দুর্গা পুজোটা হয়? হ্যাঁ হ্যাঁ কোথায় এখানে দুর্গাতলা কোথায়? এই ধারে। ওইদিকে আছে সামনের দিকে? হ্যাঁ ওই যে কোটালা ওই রাস্তার গা। ঠিক আছে, ভালো থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত গোলপাতা। শোনা যায় এই গাছের নিচেই বাঘ থাকে, বাঘের বাসা এই গোলপাতার জঙ্গলের ভিতরেই থাকে। তো এখানটায় অল্প গোলপাতা আছে, সেজন্য এখানটায় বাঘ থাকার সম্ভাবনা নেই, গভীর জঙ্গলে বাঘটা থাকে। তো এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি একদম প্রত্যন্ত এরিয়াতে, ছোট ছোট সব বাড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানকার গ্রিনারি সত্যি খুবই মনোমুগ্ধকর, সবুজায়নের সমাহার হয়ে রয়েছে। যেহেতু এখন বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল বাংলাতে একটু বেশি সবুজ থাকে। তো সত্যি এখানে ঘুরে অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি। মানুষের কষ্ট দেখে হয়তো দুঃখ হচ্ছে, কিন্তু ঘুরে কিন্তু অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা কিন্তু আসছে। আর এই যে গোলপাতার গাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছ এখানে আয়লার ইয়াসের যে তাণ্ডব সেটা কিন্তু দেখা যাচ্ছে। রাস্তাগুলো সব ফাটল ধরে গেছে, এই রকম ফাটল কিন্তু রাস্তা বরাবর আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত ফাটল সব কিন্তু ইয়াসের সময় হয়ে গেছিলো। তো এখানে এইভাবেই একটা একটা সব টিউবওয়েল করা আছে, এখান থেকেই সব জলগুলো নিয়ে গ্রামের মানুষ ব্যবহার করে। একটু দাঁড়ান না, দেখে দুটো চারটে কথা বলি আপনার সঙ্গে। তো কাকা আপনার এখানেই বাড়ি? হ্যাঁ আমার এখানেই বাড়ি। বলছি এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম কি? কুড়িখালি। কুড়িখালি? কুড়িখালি ওগুনখালি বলে ওই ধারে, আমরা এটা কুড়িখালি বলি। এই নদীটার নাম কুড়িখালি? কুড়িখালি। আর ওই ধারটা শকুনখালি বলে, ওই ধারটা আচ্ছা খালটা। আর এটা কুড়িখালি বলি আমরা। আর কুড়িখালির ওই মাথায় আপনার কালিন্দি। এই যে পাশে যে ফেন্সিং দেওয়া যে জালটা আছে, এখান থেকে তো সুন্দরবন এটাই শুরু। হ্যাঁ, তো এখানে কি বাঘ কখনো আসে? আগে আসতো, এখন ফিনিশিংয়ের জন্য আসে না। দূরে বিস্তৃত সুন্দরবনগুলো দেখতে পাচ্ছি আমরা। সুন্দরবনের ভিতরে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি আছে। তো দেখতে পাচ্ছেন ফেন্সিংটা দেখা যাচ্ছে, আর ভিতরে সব সুন্দরী, গরান, পাইন, ফার এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছি। তো এরকম এখানকার পরিস্থিতি, তো সেগুলো সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। এখন যেহেতু বর্ষাকাল, তো যে কোনো সময় বৃষ্টি আসছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে। এখন প্রচণ্ড মেঘ করেছে, আর আমরা রয়েছি জিরো পয়েন্টের কাছে। আর বাংলাদেশ যে বর্ডার রয়েছে সেই বর্ডারটাও কালিন্দী নদীর ওপারে রয়েছে, সেটাও দেখাবো। তো চলুন। এই যে ছোট ছোট ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই এলাকার স্থানীয় মানুষরা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট নদী ভিতরে খাঁড়ি রয়েছে, সুন্দরবনের মধ্যে চলে গেছে, সেখানে গিয়ে মাছ এবং কাঁকড়া ধরেই এদের জীবিকা নির্বাহ করে। কিন্তু একটা সমস্যা এখন হয়েছে, যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের এখন প্রচণ্ড সম্পর্ক খারাপ, সেই জন্য এখানকার মানুষ বাংলাদেশ সাইডে আর যেতে পারছে না, তারা এখানেই বন্দি হয়ে গেছে। আর এখানে তারা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতে পারছে না, খুবই কষ্টের সঙ্গে জীবনযাপন করতে হচ্ছে। ভিতরের দিকে বাড়ি আছে দেখতে পাচ্ছেন, আর এখান থেকে নামার জন্য থাক থাক করে রেখেছে যাতে স্লিপ না খায়। এই একটা থাক, তারপরে থাক, এরকম পা বেঁধে বেঁধে যাতে নিচে নামতে পারে, ঠিক তেমন একটা ব্যবস্থা এখানে করে রেখেছে। আর নিচে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বলে সমস্ত কাদা কাদা একটা ভাব রয়েছে। তো এখানকার পরিস্থিতি ঠিক এরকম। চলো সমস্ত কিছু আপনাদেরকে এখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। এখানকার মানুষের জনজীবন সত্যি খুবই অনুন্নত এবং খুবই কষ্টদায়ক। এখানকার জল
পেট্রোলের মতো দেখাচ্ছে। প্রচণ্ড আর্সেনিক রয়েছে জল, সেই জলই তাদের ব্যবহার করতে হয়, সেই জলই তাদেরকে খেতে হয়। তবে এই যে ফরেস্ট গার্ড এখন এখানে স্ট্রিট লাইট দিয়েছে। কি বলে এটাকে? কাঁকড়া মার ওই পয়সা মাছের বাচ্চা মার কি মাছ? পয়সা মাছ। পার্শে মাছ। এগুলোকে কেমন ভাবে কি করে? এই দেখো আচ্ছা, এই যে আচ্ছা, ওই যে খামিরটা দিচ্ছেন এটাকে মানে কিভাবে দেবেন? এই তো দিচ্ছি দেখো, এই কাপ দিয়ে যাবে দিতে। কতক্ষণ রাখবেন এরকম? এ বেশিক্ষণ না, এই দিচ্ছে, ঢুকে গেলে তুলে নাও। কি করে বুঝবেন যে এর মধ্যে, আবার দেওয়া যাবে। কিভাবে বুঝবেন যে এর মধ্যে মাছ পড়েছে? এই জায়গায় খাতে খাতে ওই ভিতরে যাবে, এই জায়গাতে। না, এটা তো জলের মধ্যে ভাসবে না জলের মধ্যে ডুবে থাকবে? এটা হাফ জল দেবো, দিয়ে এইভাবে পেতে দাও, এই দুলোর জন্য এইভাবে পেতে। ওই ইঁটটা দেওয়া আছে বলে ওটা জলের মধ্যে ডুবে যাবে আর এই মাথাটা ভেসে থাকবে, তাই তো? হ্যাঁ। এই সারাদিন কত কিলো মাছ হয় এরভাবে? কিলো না, এমনি খাওয়ার জন্য, চলার মতো। চলার আচ্ছা মতো। আচ্ছা, এটা খাওয়ার জন্যে? খাওয়ার জন্য তো। আচ্ছা, কতগুলো এরকম এই জলের বোতল দিয়ে এ করবেন? এই দেখো, এবারে ফেলে দেবেন, তাই তো? এইটা দিয়ে আসি, তারপরে এই গোড়ায় জ্বালালি দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একজন বৌদির সঙ্গে একটা নতুনত্ব আমাদের জিনিস দেখা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে একটা কাকিমার সঙ্গে কথা বললাম, উনি জলের মধ্যে এই যে পার্শে মাছ ধরার জন্য এই যে ব্যবস্থাটা করছে। চলো কিভাবে জলের মধ্যে দেয় সেটা একটু দেখাই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ ওই যে ইট বেঁধে দিয়েছে এবং খামির দিয়ে দিয়েছে, একটু জল ঢুকিয়ে দিচ্ছে, তারপরে কিছুক্ষণের মধ্যে বলছে মাছ পড়বে। আমরা চলে এসেছি এখন সুন্দরবনের একদম গভীর অরণ্যের কাছে এবং বাংলাদেশের বর্ডারের একদম কাছে। আমাদের পিছনেই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে শকুনখালী নদী, আর সামনেই রয়েছে সেই বিখ্যাত কালিন্দী নদী। কালিন্দী নদীর ওই পারেই রয়েছে বাংলাদেশের খুলনা জেলা, সেটা কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি। আর ওদিকে গেলেই কিন্তু বিএসএফের সঙ্গে দেখা হবে, সেখানে আই কার্ড বা পরিচয়পত্র দেখাতে হতে পারে, সেগুলো আমরা সমস্ত কিছু তৈরি রেখেছি দেখানোর জন্য। আর এখানে এসে সত্যি একটু ভয় ভয়ই পাচ্ছি, কারণ সামনেই রয়েছে সেই গভীর অরণ্য সুন্দরবন, পৃথিবীর সর্ববৃহৎ বাদাবন। এই জঙ্গলটা সত্যি খুবই ভয়ানক, খুবই ভয়ঙ্কর আর খুবই ভয়াল। তো সেজন্য আমরা এখানে খুব সাবধানতার সঙ্গেই ঘুরে বেড়াচ্ছি আর এলাকার মানুষের জীবন জীবিকা দেখছি, তাদের মাছ ধরা, কাঁকড়া ধরা, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখছি। তো চলো আমরা একদম কালিন্দী নদীর কাছে চলে এসেছি, সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শকুনখালী নদী আর কালিন্দী নদীর সংযোগস্থলে। এখান থেকে বিস্তৃত আমরা দেখতে পাচ্ছি কালিন্দী নদী, আর এ সাইডেই রয়েছে সেই গভীর অরণ্য সুন্দরবন। আর ওদিকে যে জায়গাটাগুলো দেখতে পাচ্ছেন, ওই দ্বীপগুলো, ওটাই হচ্ছে বাংলাদেশ। ওই বাংলাদেশের যে বিশাল বিস্তৃত যে একটা বনভূমি দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে খুলনা জেলার একটা জায়গা। তো আপনাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাই বাংলাদেশ সাইডটা। এটাই হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশে কিন্তু আমরা চলে এসেছি, এখন আমরা দাঁড়িয়ে রয়েছে 0 পয়েন্টে। তাহলে ওটা বাংলাদেশ, তাই তো? হ্যাঁ। আপনার নাম কি কা? বিমল রপ্তান। আপনার বাড়ি এখানেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে বাঘটাগ এসছে কোনো সময়? হ্যাঁ, আগে এসেছি। আগে এসছিল, এখন আসে না। তা আপনি এখন কি কি করেন? ঠিক আছে, আপনি বলুন। কি করেন এখন? আমি অসুখী লোক। আর অসুখের লোক? আচ্ছা। বুঝেছিল, স্টিকের পরে গিয়ে হাঁটুতে ব্যথা, বাম, আচ্ছা, কোমরে ব্যথা। সরকার থেকে বৃদ্ধ ভাতা পান? হ্যাঁ, পান তো? আর আমাদের কাকিমা আছে তো, আছে। অন্নপূর্ণা হচ্ছে? এখন অন্য পাইনি, ও আসবে খুব। আসবে আসবে বললো। হ্যাঁ। আচ্ছা, তো বিএসএফ এর এটা কোথায়, ওই আগে? হ্যাঁ, বিএসএফ ওই ডিউটি দেয় ওই ঘরে, কোন ঘরে? ওই যে পাকা ঘর। ওই পাকা ঘরটায়? ওখানে গেলে আমাদের কি আই কার্ড চেক করবে? পল্লু করতে পারে,
না করলেও না করতে পারি। আচ্ছা, ওদের ইচ্ছা মতো আর কি। আচ্ছা, তো এই যে জঙ্গল, এই পিছনে এই জঙ্গলটাই সুন্দরবন তো? আচ্ছা, এইটাই সুন্দরবন। ওপারে আপনি কোনোদিন গেছেন? সুন্দরবনে গেছেন? মধু কাটতে গিয়েছি, কাঁকড়া ধরতে যেতাম। আচ্ছা, কাঁকড়া কি ওই ভিতরে যে খাঁড়িগুলো ঢুকে গেছে ওর ভিতরে সব কাঁকড়া থাকে? আর এই যে নদী আছে, এই শকুনখালী নদীতে এই কাঁকড়া আছে? হ্যাঁ আছে। আর ইলিশ মাছ আছে এখানে? ইলিশ মাছ না, নেই না? কি মাছ আছে? মাছ? মাছ আছে, ওই নদীর মাছ, লোনা মাছ। ও, লোনা মাছ আছে। আর কাঁকড়াটা খুব ভালো আছে, কাঁকড়া ধরা যায়, তাই তো? তা আপনি কোথায় যাচ্ছেন এখন? আমি দেখছিলাম একটা বাছুর দেখতে। ও আচ্ছা, বাসের দেখতে। ঠিক আছে। এই রাস্তায় গায়ে ছেড়ে দেওয়া থাকে তো। হুম, আপনি অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকুন, আপনার সুস্থতা কামনা করি ভগবানের কাছে। আর অনেক ভালো থাকুন। আমরা রয়েছি একদম কালিন্দী নদীর সামনে। আর কালিন্দী নদীর পাড়টা ঠিক ইট দিয়ে এইভাবে করা রয়েছে। এখানে কিন্তু পাকা রাস্তা বলে কিছু নেই। আর সামনেই আমরা বাংলাদেশের খুলনা জেলাটা দেখতে পাচ্ছি। এখান দিয়ে যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, বাংলাদেশের খুলনা জেলাটা দেখা যাবে। সম্মানিত দর্শক, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের শেষ সীমান্তে। এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সেই সাতক্ষীরা জেলা। আর আমার পিছনেই রয়েছে সেই বিখ্যাত কালিন্দী নদী। আর এখানে এই যে স্থানটা রয়েছে এটাকে 0 পয়েন্ট বলা হয়। এখানে যতদূর বিস্তৃত চোখ যাবে সমস্ত কিছু, এখানে কোনো বাড়ি ঘরদর কিছু নেই। এই আশেপাশে কিছু বিএসএফ ক্যাম্প রয়েছে এবং এখানে আধা সেনা এবং বিএসএফের তত্ত্বাবধানে এখানে পুরোপুরি বর্ডারের যে সিকিউরিটি সেটা নিশ্চিত করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এখানকার বিএসএফের যে ব্যবহার সেটা সত্যি খুবই মনোরম, খুবই সুন্দর। কারণ আমরা একজন বিএসএফ অফিসারের সঙ্গে কথা বললাম এখানে, যেহেতু আমরা অপরিচিত, কলকাতা থেকে এসেছি, তো সেজন্য এখানে আসার সঙ্গে সঙ্গে তিনি আমাদের সৌজন্য জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসে সেটা জিজ্ঞাসা করলেন এবং আমাদের সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করে আমাদেরকে জল খাওয়ালেন। তো অবশ্যই আমি স্যারের প্রেমে নিতে পারবো না বা স্যারের নামও বলতে পারবো না, যেহেতু সেটা আমার মনের ভিতরেই থাক, সেই ভালোবাসা, সেই ভ্রাতৃত্ব, সেই যে মনের একটা অন্যরকম একটা চাহিদা, সেটা কিন্তু অন্যভাবে পূরণ হয়েছে। তো সেইগুলো দেখার জন্যই কিন্তু আমরা এই দেশ বিদেশ ঘুরে বেড়াই আর পাগলের মতো সব দিকে চারণভূমিতে ঘুরে বেড়াচ্ছি, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো শহরে, কখনো গ্রামে। আর আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন, এইভাবে সাপোর্ট করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি। কালিন্দী নদীর জোয়ারটা শুরু হয়েছে। ওই যে নদীর মাঝায় একটা আমরা গাছ দেখতে পাচ্ছি, গাছটা কিন্তু পুরো ডুবে যাচ্ছে আস্তে আস্তে। ওই সাইডে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছটাও কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে। যেহেতু এখন মরা কোটাল রয়েছে সেই জন্য জলটা বেশি দূরে উঠছে না, কারণ এখানে যদি ভরা কোটাল হয় তাহলে জল এই পর্যন্ত চলে আসে, এগুলো সমস্ত কিছু জলে ভরে যায়। আর এখন যেহেতু মরা কোটাল সেই জন্য জলটা আরেকটু নিচের দিকে আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি এখানকার ইকোসিস্টেম, নেচার, সমস্ত কিছু অন্যরকম এখানকার এনভায়রনমেন্ট, যেগুলো মানে আমরা ভিতর থেকে ফিল করছি। আর একদম এই আমাদের দেশের সীমান্তে এসে আমাদের মানে গর্ববোধ করছি, যেহেতু আমরা ভারতবাসী, আমরা ভারতে বসবাস করি, এটা আমাদের গর্ব, এটা আমাদের ভালোবাসার দেশ, এটা আমাদের সবার দেশ। তো সেই জন্য এই দেশকে ভালোবাসতে হবে এবং এই দেশকে সম্মান করতে হবে এবং এই দেশের প্রশাসন, সংবিধান এবং যারা নিজেদেরকে বিলীন করে দিয়ে, যারা নিজেদেরকে পুরোপুরি বিলিয়ে দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করছে, আমাদের ভারতীয় সেনা, বিএসএফ বলুন আর যে সমস্ত সেনাবাহিনীর ডিপার্টমেন্ট রয়েছে, তাদেরকে অবশ্যই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এটা কিন্তু সমস্ত ভারতীয়র কাজ। তো সেগুলো আমরা মাথায় রাখবো। সামনে আর 1.5 মাস পরেই, 1.5 মাস না 1 মাস পরেই 15ই আগস্ট, আমরা সেদিকে সবাই এগোচ্ছি। তো অবশ্যই আমরা এই স্বাধীনতাকে আরেকটু ফিরিয়ে দেখি, আরও সুন্দরভাবে আমরা এই স্বাধীনতাকে পালন করি। এগুলো হচ্ছে বন্য সব ঘাস দেখতে পাচ্ছ। তো এই পাড় দিয়ে আমরা চলে যাচ্ছি সেই অটো স্ট্যান্ডের দিকে, যেখান দিয়ে নেমেছিলাম আবার সেদিক দিয়ে চলে যাচ্ছি। আমরা দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের এক প্রত্যন্ত দ্বীপের ভিতরে, আর সেখানেই শুরু হয়ে গেছে এখন কালবৈশাখী এবং বর্ষার সেই ভোরকটি।
আর দেখতে পাচ্ছেন একদম আমাদের সামনেই রয়েছে বিশাল মেঘ, আর উপরে কালো মেঘ হয়ে আর প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, তার সঙ্গে গুটি গুটি বৃষ্টি শুরু হয়েছে। এই রকম বদ্বীপে এসে যদি আমরা বৃষ্টি পাবো, এটা সত্যি আমাদের একটা ভাগ্যের ব্যাপার, এটা আমাদের নসিব খুবই ভালো। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি, হয়তো আমরা একদিন এসেছি, আমাদের এগুলো ভালো লাগছে, কিন্তু এখানকার মানুষ যারা এই এলাকাতে বাস করে তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা। এই সমস্ত বৃষ্টি, ঝড়, বাদলা, বর্ষা, ঝঞ্ঝা এগুলো হলে তারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে। এমনকি যদি একটু বেশি সাইক্লোন অথবা জলোচ্ছ্বাস হয়, তাদেরকে কিন্তু ফ্লাড সেন্টারে চলে যেতে হয়। তো আমরা একদিন এসেছি, আমাদের ভালো লাগছে। এই বৃষ্টিটা শুরু হলো, এখানকার বৃষ্টির সময় সত্যি এখন ভিজে যাচ্ছি অবশ্যই, কিন্তু ভিজে গেলেও অনেক বেশি ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আমরা এই সুন্দরবনের বিচ্ছিন্ন আইল্যান্ডে এসে এখানে প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি। আমার পিছনেই রয়েছে সেই বিখ্যাত এবং জলোচ্ছ্বাসী কালিন্দী নদী, সামনে গিয়ে রায়মঙ্গলে মিশেছে। আর এদিকে যত দূর চোখ যাবে সমস্ত দিক শুধু জল আর জল, আর বৃষ্টির জলে পুরো সব দিক ভেসে যাচ্ছে। তো আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও আমরা এই রাস্তা দিয়ে ভিজতে ভিজতে হাঁটছি, আর খুবই খুবই বেশি ভালো লাগছে। আর প্রচণ্ড মেঘ চারিদিকে উঠেছে। চলো আমরা এগিয়ে যাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের 0 পয়েন্টে, বর্ডার এরিয়ায়, আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সেই জন্য আমরা একজন দাদাভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। সামনেই বাড়িটা রয়েছে, এদিকে একটা পুকুর রয়েছে। আর এখন চলুন দাদাভাইদের বাড়ির দিকে চলে যাই। এখন একটু আশ্রয় নিতে হবে, প্রচণ্ড বৃষ্টি, আমরা কোনোভাবেই এখানে দাঁড়াতে পারছি না। এখন আমরা রয়েছি শমশেরনগরের 0 পয়েন্ট যেটা রয়েছে, তার পাশে একটা আদিবাসী গ্রাম রয়েছে, মুন্ডাপাড়া বলে। এই গ্রামের একটা বাড়িতে আমরা এখন অবস্থান করছি। প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন আমরা এই বাড়িতে আশ্রয় নিই, এবং এখানে একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। ইনি এখানকার মানুষ নন, ইনি কলকাতা থেকে এই যে গ্রাম, এই গ্রামের স্বার্থে নিজের জীবনটাকে বিলীন করেছে। তো আজকে এই স্বার্থপরতার দুনিয়ায় মানুষ নিজের কথা ভাবে, কিন্তু এই মানুষটা সমাজের কথা ভেবেছে, পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেছে। তো সেই বিশিষ্ট ব্যক্তির মুখ দিয়ে 2-4 কথা শুনতে চাই এই গ্রাম সম্পর্কে, এবং ইনি কেন এখানে 15 বছর পড়ে আছেন সেটা কিন্তু আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে চলেছি। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। প্রশান্ত মুখার্জি। প্রশান্ত মুখার্জি, আপনার নিবাস কোথায় আসলে? বাড়ি একদম কলকাতা ঢাকুরিয়াতে। আমার ছোট ঠাকুরদা কলকাতা পুলিশ কমিশনার, এবং সব মিলে না, আমি আমার কথা বলি। সেটা হচ্ছে যে গোটা শূন্যবনটাকে আমি পায়ে হেঁটে চষে বেরিয়ে আমি একটা জায়গা পছন্দ করতে চাইছিলাম, যে গ্রামে সরাসরি সমস্যাটা আছে। আমি দেখি এই জায়গাটাতে, আজকে আমি আয়লার আগে থেকে তো আসি, সেখানে এখানকার লোকে আপনারা যেমন আসছেন আজকের দিনে, একটা সময় যেটা ছিল যে এখানে কেউ আসার কোনো অ্যাক্সেস ছিল না। মাটির রাস্তা পেরিয়ে আজকে এই কাদার দিনে আপনারা আসতে পারতেন না। এই জায়গাতে পৌঁছানোর অ্যাক্সেসটা পাওয়ার উপায় ছিল না। সেই জায়গাটাতে আমি বুঝি যে গ্রামের সমস্যাটা প্রচুর। পড়াশোনা, চিকিৎসা, এদের যে মিনিমাম যে সুযোগ সুবিধা যেটা পাওয়া উচিত, তখন দাঁড়িয়ে আমার যেটা মনে হয় এই গ্রামের জন্য আমি কিছু করা উচিত, আমাদের করা উচিত। অ্যান্ড আমি মনে করি যে আমার এই আদিবাসী এই পরিবেশ, আমি অ্যান্থ্রোপোলজি স্টুডেন্ট ছিলাম, পড়েছি, আমার এদেরকে খুব পছন্দ হয়। এই পরিবেশটাকে আমার খুব পছন্দ করেছি, এটার গান বাজনা নাটক, এই যে পুরো পরিবেশটাকে নিয়ে আমি চেয়েছি ব্যাপারটা একটু ডেভেলপ হোক। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমরা একটা দাদাভাইয়ের বাড়িতে এই বৃষ্টির জন্য একটু অপেক্ষা বা আশ্রয় নিয়েছিলাম। একদম প্রত্যন্ত এলাকা, খড়ের চালের ছাউনি দেখতে পাচ্ছ, আর একটুখানি জল হলেই এমন জল বেঁধে যাচ্ছে। আর এই যে পাড়টা রয়েছে, এই পাড়টার জন্যই হয়তো এই বাড়িগুলো অক্ষত। যদি এই পাড় না থাকতো তাহলে এই বাড়িগুলো হয়তো থাকতোই না। আর এখানে যাতায়াত চলাফেরা সত্যি খুবই কষ্টদায়ক। এখানে এই যে আইল্যান্ডটা আছে, এখানে না ইউনিভার্সিটি আছে, না কলেজ আছে, না কিছু আছে। যেটা আছে সেটা শুধু বিষণ্ণতা, দরিদ্রতা, আর এখানকার সীমাহীন কষ্ট।
সেগুলো কিন্তু দেখছি। এখানে যদি আপনি পাড় দিয়ে নামতে যান সেটাও আপনার কষ্ট হবে। আমি তো এখানে খুব কষ্ট করেই নেমেছি, বৃষ্টি হচ্ছিল সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এখন অনেক কষ্ট করে উঠতে হবে। এই যে থাক থাক করা আছে, এই থাক থাকগুলো পা দিয়ে এইভাবে উঠতে হবে, তাহলেই কিন্তু আপনি যেতে পারবেন। আমরা কিন্তু আবার কালিন্দী নদীর পাড়ে উঠে গেছি। তো এখানকার পরিবেশ সত্যি খুবই কঠিন, আর নেচার খুব সুন্দর হলে কি হবে, এখানকার মানুষের যে জীবনযাপন সেটা দেখলে সত্যি কান্না আসছে, কষ্ট হচ্ছে। এখানে রাস্তাঘাটও ভালো নেই, ইটের সব ব্লক করে এই বাঁধটা বাঁধানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এইভাবে কি বাঁধ থাকে রে বন্ধু? একটু জলোচ্ছ্বাস হলেই এই সব জল সব এই আদিবাসী পরিবারে ঢুকে যায়। এরা খুবই কষ্টের সঙ্গে জীবনযাপন করছে, আর আমরাও এগুলো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, মানে মাঝে মাঝে শিহরিত হচ্ছি, মাঝে মাঝে কষ্ট হচ্ছে। তো সেগুলো দেখছি। আর এদিকেই দেখতে পাচ্ছ কালিন্দী নদী, একটা নৌকা বাঁধা রয়েছে, আর ওদিকে কিছু গাছ রয়েছে, গাছের সব জল উঠে গেছে। তো সেগুলো দেখছি, এই বড় বড় মুরগি ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব দেখতে দেখতে যাচ্ছি। আদিবাসী কথার অর্থ হচ্ছে আপনারাই এই দেশের আসল নাগরিক। আসলে মানে সপ্তখণ্ড রাবানের মধ্যে আদিখণ্ড আমাদের। একদম একদম একদম। আমি ছাত্রদের সবই জানি, কিন্তু এইটা আমরা এবার তো কোনো জায়গায় যেতে পারি না, মানে আমরা থাকি এই দিকে, হ্যাঁ, আর আমাদের কোনো দিন যেতে দেয় না। কোনো পার্টির চাপে বলো, যে কোনো চাপে আমাদের বলে কি চল, আমাদের জমি জায়গা বাঙালি অনেক করে খাচ্ছে। একদম সুন্দরবনের কোরিয়া দিয়ে আমরা হেঁটে চলেছি। এখন বৈকাল 3:30 বাজে। সারাদিন তো প্রচণ্ড প্রথম গরম, তারপরে বৃষ্টি, আর এই সমস্ত সাধারণ মানুষ যারা খুবই কঠিনের সঙ্গে, খুবই সমস্যার সঙ্গে জীবনযাপন করছে, তাদের জীবনধারাকে বোঝার একটু চেষ্টা করলাম। তাতে মানে নিজের মনটাই ভাঙলো, আর কিছু নয়। তবে একটা কথা বলি, যদি এখানে কেউ আসতে চান অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন, মানুষের এই কষ্ট সেগুলো দেখে যেতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানকার মানুষের কষ্ট দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য হবে। আর এখানে আমরা কিভাবে এলাম, খুবই স্ট্রাগল করে আমাদের আসতে হলো, তার ভিডিও কিন্তু আমাদের দ্বিতীয় পর্বে আসছে। যদি এখানে কেউ আসতে চান অথবা এখানে আসার কতটা কঠিন আছে সেটা যদি জানতে চান অবশ্যই আমাদের দ্বিতীয় ভিডিওটা দেখবেন। আর এখানেই ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। দেখতে পাচ্ছ কিছু ভেড়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ভেড়াগুলো খুব সুন্দর, এদের পশমগুলোও খুব সুন্দর রয়েছে, সব কিছু দেখতে পাচ্ছি।